বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক এমপি মাশরাফি বিন মর্তুজার নামে মামলা করা হয়েছে। মামলায় মাশরাফির বাবা গোলাম মর্তুজার স্বপন সহ ৯০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। মাশরাফির নামে নড়াইলে এটাই প্রথম মামলা। মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র জনতাকে রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত ৪ আগস্ট দুপুর ২:৩০টার দিকে রামদা ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শটগান, বন্দুক, পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। সমাবেশ চৌরাস্তা থেকে তিস্তা নদীর উপর রাসেল সেতুর পূর্ব পার পর্যন্ত বিস্তৃত ছিল। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল। রাসেল সেতুর কাছাকাছি পৌঁছাতেই মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা চালায়। রামদা ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার পাশাপাশি আন্দোলনকারীদের উপর শটগান ও পিস্তল থেকে গুলিবর্ষণ করা হয়। বিস্ফোরণ ঘটানো হয় বোমার। বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় ইট পাটকেল। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।